হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের যে প্রশ্নোত্তর পর্ব আমরা অনেক দিন ধরেই করে আসছি। একজন ভক্ত এভাবে প্রশ্ন করেছেন যে ভক্তদের জীবনে এত দুঃখ কষ্ট কেন। খুব ভালো প্রশ্ন। ভক্তদের জীবনে আমরাও দেখছি ভক্তদের জীবনে যথেষ্ট দুঃখ কষ্ট পেতে হয়। তো আসলে প্রকৃতপক্ষে আসলে ভক্তদের জীবনে এত দুঃখ কষ্ট কেন সেই বিষয় সম্পর্কে আমরা পুরোপুরি জানার চেষ্টা করব এবং লজিক্যালি এবং ধর্মীয়ভাবে আমরা জানার চেষ্টা করব। তো আপনারা সকলের সাথে থাকবেন। যারা চ্যানেলে প্রথম এসছেন বিষয়টি জানার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे वांछा कल्पतरुर्वैष्णव कृपा सिंधु च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णव वृंद की जय। शिला प्रभुपाद की जय। निताय गौर सीतानाथ प्रति ब्रह्मानंदे हरि बोल। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आज हमारे आलोच्य विषय হচ্ছে যে ভক্তদের জীবনে এত দুঃখ কষ্ট কেন। তো আসলে ভক্তদের জীবনে দুঃখ কষ্ট হওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে। এক হচ্ছে এই ভৌতিক জগৎ কিভাবে তৈরি করা হয়েছে সেটি আমাদের দেখতে হবে। ভৌতিক জগৎ ত্রিগুণের দ্বারা তৈরি হয়েছে। পঞ্চভৌতিক ভৌতিক জগৎ। এই ভৌতিক জগতে তিন ধরনের কষ্ট সবসময় বিরাজ করছে। আমি একেবারে শর্টকাট আপনাদের জিস্ট আপনাদের বলে দেবো, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই ভৌতিক জগতে তিন ধরনের কষ্ট রয়েছে। হচ্ছে আধি ভৌতিক, আধি দৈবিক আর আধ্যাত্মিক। আদি ভৌতিক মানে জীবের দ্বারা আপনি কষ্ট পাবেন। আপনি বসে আছেন তো কোনো মশা আসে, আপনার মশার সাথে কোনো শত্রুতা নেই, তো মশা এসে আপনাকে কিন্তু কামড় দেবে। হ্যাঁ, আপনি হয়তো কোনো একটা জায়গাতে একটি কুকুর আপনাকে কামড় দিল, কুকুরের সাথে আপনার কোনো শত্রুতা নেই কিন্তু কুকুর কামড় দিল। এটা হচ্ছে আদি ভৌতিক। আর ভৌতিক মানে ভূত হচ্ছে মানে জীব। এক ধরনের আমাদের এই ভূত শব্দটা সংস্কৃতিতে যখন ব্যবহার করা হয় তখন সেটাকে জীব হিসেবে ব্যবহৃত হয়। আর আমাদের বাংলায় যখন ভূত হিসেবে আমরা কথা বলি তখন ভূত মানে ভূত প্রেত মানে অশরীরিক আত্মা যেটাকে বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি ভূত মানে হচ্ছে জীব। ভূত মানে জীব ধরেই আমরা আমাদের কথাগুলি এগিয়ে চলতে হবে। তা আদি ভৌতিক মানে হচ্ছে ভূত দ্বারা আপনি কষ্ট পাবেন। আপনার পিতা আপনাকে কষ্ট দিতে পারে, আপনার ভাই বোন আপনাকে কষ্ট দিতে পারে। হ্যাঁ, তো কষ্ট দেওয়ার উদ্দেশ্য কী? প্রথমে আগে দেখি যে এই যে কষ্ট দিচ্ছে, কষ্ট দেওয়ার উদ্দেশ্য কী? এই কষ্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই জগৎ কষ্টময়, এই জগৎ দুঃখময়। কেন দুঃখময়? এই জগৎ আমাদের নয়। এই জগতে কেন আমরা দুঃখ পাচ্ছি? কারণ এই জগৎ আমাদের নয়, সেটি আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেওয়া হচ্ছে। যেভাবে ত্রিশূল ধারণ করে, দুর্গা দেবী ত্রিশূল ধারণ করে, তিনটা শূল মানে হচ্ছে কষ্ট, আঘাত। তিন ধরনের, এই আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক। এই তিন ধরনের আঘাতের দ্বারা আমাদেরকে এটা বোঝানো হয় যে এই বাড়ি তোমাদের নয়, এই বাড়ি তোমাদের নয়। যেমন দেখবেন মাঝে মাঝে অনেক বাড়ির মালিক এরকম কোনো ভাড়াটিয়াকে যদি পছন্দ না হয়, এটা অত্যন্ত গোপনে বলি, সকলকে বলবেন না আপনারা উদাহরণটি। তো অনেক সময় যদি কোনো ভাড়াটিয়াকে পছন্দ না হয় তখন বাড়ির মালিক বিভিন্ন ছুতাছাতা দিয়ে তুমি বেরিয়ে যাও, তোমার ছেলে মেয়ে খুব জোরে কান্নাকাটি করে, হ্যাঁ, তোমার ঘরে থেকে বেশি আওয়াজ আসে, তোমরা যখন হাঁটো তখন ধাপ করে হাঁটো, তোমরা যখন দরজা লাগাও খুব জোরে সাউন্ড করো। হ্যাঁ, তোমাদের ঘর থেকে দেখাচ্ছে টিভিই নেই, তো বলছে তোমাদের ঘর থেকে মাঝে মাঝে জোরে জোরে গানের সাউন্ড আসবে, টিভির সাউন্ড আসবে। হয়তো বাড়িতে বলবো আমার ঘরে তো টিভিই নেই। ও টিভি নেই, তাহলে তো মোবাইলের সাউন্ড। মানে এরকমভাবে বিভিন্ন কায়দায় যে আপনি এই বাড়ি থেকে এখন বেরিয়ে যান। তো ঠিক তেমনি এই ভৌতিক জগতে ভক্তদের দুঃখ কষ্ট প্রাপ্তির উদ্দেশ্য হচ্ছে এই জগৎ আমাদের নয়, এটি হচ্ছে বোঝা। তবু তো ভালো যারা ভক্ত তারা বুঝতে পেরেছে যে এই জগৎ আমাদের নয়, এই জগতে দুঃখ কষ্ট আছে, কিন্তু বাইরের যারা আছে তারা কিন্তু বুঝতেও পারছে না। যেমন দেখুন এই যে গরম, এই এখন যেমন প্রচণ্ড গরম পড়ছে, এই প্রচণ্ড গরমে কৃষ্ণ ভক্তরা বুঝতে পারছে নিশ্চয়ই আমাদের কোনো ভুল হচ্ছে, তাই আমাদের অবশ্যই ভক্তি করা উচিত। সেই জন্য আমাদের এই ধরনের গরমের তাপ আমাদের সহ্য করতে হচ্ছে। তো তারা এই কষ্ট এবং কষ্টের যে সলিউশন, সেই সলিউশন নিয়ে তারা চিন্তা করছে। আর ভৌতিক জগতের মানুষ কী করছে জানেন? গরম বাড়ছে, এসি নিয়ে লাগাচ্ছে, এসির ফলে গ্লোবাল ওয়ার্মিং আরও বাড়ছে। লাভটা হচ্ছে কি? এগুলো আমাদেরকে বুঝতে হবে। এই বিষয়গুলি না বুঝলে কিন্তু আমাদের হবে না। ভক্তরা এগুলো সুন্দরভাবে বুঝতে পারে।
কেন এই জড়জগতে কষ্ট হয়? বলা হচ্ছে যে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে এই সংসারে নিয়ে এসে আমাদেরকে নিয়েই আসা হয়েছে দুঃখ দেওয়ার জন্য। জেলখানায় কি সুখের জন্য কাউকে নিয়ে যাওয়া হয়? কি মনে করেন আপনারা? আপনাদের কি ধারণা জেলখানায় হ্যাঁ বাবু তুমি খেয়ে নাও, বাইরে তোমাকে কত কষ্ট, তুমি এখানে খাবে, এখানে ঘুরবে, এখানেই থাকবে, হ্যাঁ আমরা সব কিছু তোমাকে দেবো, তুমি কোনো রকম ঝামেলা করবে না, এইসব বলার জন্য জেলখানায় নিয়ে যায় কাউকে? ঠিক তেমনি এই জড়জগৎকে বলা হয় কারাগার। আধ্যাত্মিক জগতের কারাগার হচ্ছে জড়জগৎ। এই জড়জগতে বিভিন্ন শরীরের মধ্যে দিয়ে এই শরীরটাকে মনে করেন কারাগারের এক একটা সেল পর্যন্ত, মানে আবার জেলের ভিতরে ছোট ছোট রুম, এক এক ব্যক্তিকে এক একটা রুমের ভিতরে প্রবেশ করিয়েছে। এবার কাকে কোন ধরনের সেলে আটকাবে? যে ধরনের অপরাধী। যদি কেউ খুব বড় ধরনের ক্রিমিনাল হয় তাহলে তাকে হয়তো খুব, আমি অবশ্য জানি না, কিন্তু হয়তো খুব কঠিন একটি জায়গা, কঠিন একটি জেলে তাকে প্রদান করা হবে। যদি কোনো ছোটোখাটো অপরাধ করে তাহলে হয়তো একটা যেখানে একটু কষ্ট কম, সেই সব জেলে দেওয়া হবে। ঠিক তেমনি যারা যেমন শরীর পেয়েছে, শরীরেও কিন্তু এক ধরনের দুঃখ দেয়। এক একজনের শরীর দেখবেন যে প্রায় অসুস্থ হয়, চলতে পারে না, ফিরতে পারে না, নড়তে পারে না, তার মানে তার কি ছেলটা খারাপ, তার রুমটা যথেষ্ট ভালো নয় থাকার জন্য। আবার এক একজনের সেল দেখবেন বা রুম দেখবেন খুবই ভালো, অত্যন্ত আরামপ্রদ, ভালোই তো চলছে, তার মানে ওর অপরাধ কম আছে যথেষ্ট, যদিও কিছু অপরাধ আছে তাই জগতে এসেছে এবং বাকিটা সে ম্যানেজ করে চলে যাবে। তো এক কথা হচ্ছে কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণেই আমাদের এই জড়জগতে আসা। এই জড়জগতে আসলেই আমাদের দুঃখ হবে। এবং কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া নামক এই মায়া থেকে যদি আপনি বেরোতে পারেন, মায়া থেকে বেরোনো এত সহজ না, এটা সম্ভব নয়। না সম্ভব না বলাটা ঠিক হবে না, সহজ নয়। মায়া থেকে বের হওয়া সহজ নয়, কারণ ভগবদ্গীতা ভগবান বলেছেন, দুটি শব্দ ব্যবহার করেছেন, দৈবী হিসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব য প্রপদ্যন্তে মায়ামিতাম তারন্তিতে। দৈবী হিসা গুণময়ী, এই যে আমার ত্রিগুণাত্মিকা যে মায়া শক্তি, দৈবী হিসা গুণময়ী মম মায়া, আমার মায়া, মানে কৃষ্ণের মায়া। আমার বলতে আবার আমাকে ভাববেন না, কৃষ্ণ, এটা গীতার কথা বলছি তো। মম মায়া দূরত্বয়া, মানে এটা দূরত্বয়া মানে হচ্ছে অতিক্রম করা, অত্যন্ত দূরতিক্রমণীয় যেটাকে বলা হয়, খুবই কষ্ট, মানে ইংরেজিতে সহজে বলা যায় ডিফিকাল্ট টু ওভারকাম, বাংলা হচ্ছে দূরতিক্রমণীয়, খুবই কঠিন এটাকে অতিক্রম করা। কিন্তু পরের লাইনে বলছেন মামেব যে প্রপদ্যন্তে, যিনি আমার চরণে আত্মসমর্পণ করেন, মামেব যে প্রপদ্যন্তে, যিনি আমার চরণে আত্মসমর্পণ করেন, মায়ামিতাম তারন্তিতে, তিনি মায়াকে উদ্ধার, মায়া থেকে তরিয়ে যেতে পারে। কত সহজ, অত্যন্ত সহজ কিন্তু বিষয়টা। তাই কৃষ্ণের চরণে যারা আত্মসমর্পণ করেছেন তাদের দেখবেন এই জগতে দুঃখ কষ্ট কম। বিভিন্নভাবে গরম হচ্ছে, ঠিক আছে ভগবানের কৃপা হচ্ছে, আমি কি করতে পারি, ভগবান যেমন চাই আমি তো সেরকমভাবেই চলবো, এই জড়জগৎ থরিয়ে না আমি নিয়ন্ত্রণ করছি। আমি ছটপট করলো কি সূর্যদেব কি এখন তাপ দেওয়া বন্ধ করবে? কোনো কিছুই আমার আপনার নিয়ন্ত্রণে, তো আপনি কি করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু এই অ্যাডজাস্টের যে মেন্টালিটি, এটা শুধু ভক্তদের ভিতরে বেশি মাত্রা থাকে, অন্যরাও অ্যাডজাস্ট করে, না করে উপায় নেই, কিন্তু ভক্তরা সহনশীল পর্যায়ে উইদাউট ব্লেম কৃষ্ণকে, ভগবানকে, ভগবত তত্ত্বকে বা দেবতাদেরকে ব্লেম না করেই তারা মেনে নিতে থাকে। কেউ একজন পরিবারের কেউ মারা গেল, ঠিক আছে কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণের সন্তান, কৃষ্ণ নিয়ে গেছে, ওকে আমি আর কি করতে পারি, আমি কতটা কি করতে পারি, আমার হাতে কতটা আছে শক্তি, আমি সর্বোচ্চ ডাক্তার অবধি নিয়ে যেতে পারি, তার বেশি আমি কি করব, কি করতে পারি, আমি জীবন দিতে পারবো? আমি তো মারতে চাই না, কিন্তু জীবনও তো দেওয়ার ক্ষমতা আমার নেই। তো কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণ তুমি যা করছো, তো কৃষ্ণের ইচ্ছাকে হ্যাঁ এইভাবে দেখা, এই বিষয়ে একটা সুন্দর গল্প দেওয়া যেতে পারে। একবার একটা সাধু একটা নৌকায় উঠে এপার থেকে নদীর ওপারে যাচ্ছে। ভালো করে গল্পটা বোঝার চেষ্টা করুন, সাধুর ভূমিকাটা কেমন। তো যেতে যেতে মাঝপথে যে প্রচণ্ড মেঘ এবং বায়ু, মানে খুব গম্ভীরভাবে বায়ু প্রদান, মানে ঝড় শুরু হয়েছে। তো তখন মাঝি বলছে
যে আপনারা সবাই সাবধানে বসুন, যখন তখন যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে, যে কোনো ব্যক্তি কিন্তু আমাদের প্রাণহানি হতে পারে, মানে নৌকা ডুবে যাওয়ার চান্স আছে। তো এই কথা শোনার পরে সাধু কি করছে, সাধু বসেছিল এক কানায়, সে তার কমণ্ডল থেকে ওই নদীর জল তুলে তুলে ভিতরে দিচ্ছে, নদীর জল তুলে তুলে ওই নৌকার ভিতরে দিচ্ছে। এমনিতে নৌকা টালমাটাল, আবার সেদিকে কি করছে, নদীর থেকে জল তুলে নৌকার ভিতরে দিচ্ছে। তো সবাই দেখে অবাক, এমনি নৌকায় জল উঠছে, তারপর আবার উনি জল তুলছে, ব্যাপারটা কি? আর মাঝি এদিকে অত্যন্ত দৃঢ়তার সহিত নৌকাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু সাধুর এদিকে ভ্রক্ষেপ নেই, তিনি অটো তার কুমণ্ডল দিয়ে জল তুলছে নৌকায়। এভাবে নাবিক মাঝি কী করলো, নৌকাটা অত্যন্ত দক্ষতার সহিত, যদিও ঝড় হচ্ছে কিন্তু কিনার অবধি নিয়ে আসলো, এবং তখন তিনি ঘোষণা করলেন, এখনও কিনারে পৌঁছায়নি, মানে পাড়ে পৌঁছায়নি, তিনি বললেন আর কোনো বিপদ নেই, যদি এখানে ডুবেও যায় আপনারা মরবেন না, কারণ এখান থেকে এইটুক সাঁতার কেটে আপনারা উঠে যেতে পারবেন, বাকিটা আমরা ছেপ করে নেবো, আপনারা মানে নিশ্চিন্ত হন। যখন এই কথা বলেছে তখন সাধু কী করছে, নৌকার মধ্যে যে জল আছে সেই জল কুমণ্ডল দিয়ে বাইরে ফেলছে, সেই জল কুমণ্ডল দিয়ে বাইরে ফেলছে, যত জল আছে উনি চেষ্টা করে যাচ্ছে। একটা সময় নৌকা পাড়ে ভিড়ল, সবাই ধীরে ধীরে উঠে গেল। সাধু যখন উঠে যাচ্ছেন তখন মাঝি তাকে ডাক দিলেন, হে সাধু বাবা, কৃপা করে 2 মিনিট আমার সামনে একটু দাঁড়ান। সাধু বলছে, হ্যাঁ বলুন। বলছে, আমি আপনার আচরণ ঠিক বুঝতে পারলাম না, যদিও আমাদের মতো ব্যক্তির সাধুর আচরণ দেখে বোঝা এটা মানে অকল্পনীয়, এটা দুঃসাধ্য একটি ব্যাপার, সাধুর আচরণ বোঝার সাধ্য আমাদের নেই। তো আপনি শুধু আমাকে একটু বলুন, যখন আমি বললাম নৌকাটি ডুবে যাওয়ার চান্স আছে, তখন আপনি নদীর জল নৌকার ভিতরে দিলেন, আর যখন আমি বললাম যে নৌকা ডোবার চান্স আর নেই, জীবনের রিস্ক আর নেই, তখন আপনি নৌকার জল নদীতে ফেলছেন। এই ঘটনার কি মানে আছে, কি ব্যাখ্যা আছে, কেন আপনি এমন করলেন? তো তখন তিনি বললেন, সাধু বাবা বললেন, যখন তুমি বললে যে নৌকাটি ডুবে যাবে, সকলের প্রাণহানি হবে, তা আমি তখন মনে করলাম এটাই কৃষ্ণের ইচ্ছা। তো কৃষ্ণের ইচ্ছা যাতে আরও তাড়াতাড়ি হয়, সেজন্য নৌকাটি যাতে তাড়াতাড়ি ডোবে, সেজন্য নদীর জল তুলে আমি নৌকার ভিতরে ঢেলেছি, যে ভগবানের ইচ্ছাই তোমার মুখ দিয়ে বেরিয়েছে, তাড়াতাড়ি যাতে ভগবানের ইচ্ছা সম্পাদন হয়। তারপরে তুমি যখন বললে যে না, নৌকা ডোবার আর কোনো চান্স নেই, আর প্রাণহানির কোনো চান্স নেই, তো আমি চিন্তা করলাম এটা হচ্ছে কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণ আমাদেরকে মারতে চায় না বা নৌকা ডোবাতে চায় না, তো কৃষ্ণের ইচ্ছাই পূর্ণ হোক। তখন তিনি আবার ওই নৌকার জল বাইরে ফেলতে বলছে, আমি নৌকার জল বাইরে ফেলতে শুরু করেছি। অর্থাৎ সর্বত অবস্থায় সাধু কি চিন্তা করছে, কৃষ্ণের ইচ্ছাটাই হচ্ছে সর্বময়, কৃষ্ণের ইচ্ছাই জয়যুক্ত হোক, কৃষ্ণ যা চেয়ে হবেও, এমন না যে কৃষ্ণ চায় না এমন কিছু, আমি আপনি চাইলে সেটা ঘটছে। তো যাই হোক, কৃষ্ণ যা চায় সাধু মনে করছে এটাই কৃষ্ণের ইচ্ছা, তাই অতিরিক্ত গরম পড়ছে, কৃষ্ণ তোমার ইচ্ছা, নিশ্চয় এর পিছনে কোনো ভালো কারণ আছে। অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, অতিরিক্ত ঝড় হচ্ছে, কৃষ্ণ তোমারই ইচ্ছা। কেউ মারা গেল, তো কৃষ্ণ তোমার ইচ্ছা, সব কিছু তোমার ইচ্ছা। এইভাবে চিন্তা করে কৃষ্ণ ভক্তরা কিন্তু বাস্তবিক অর্থে অন্যের থেকে দুঃখ কম পায়। আজ আমি আপনাদের একটা গোপন কথা বলে দিলাম, কাউকে বলবেন না, কাউকে বলবেন না। এই জড়জগতে সাধুরা থাকলেও সাধুদের আপাত দৃষ্টিতে যেসব বিষয়ে কষ্ট হওয়ার কথা, সেই সব বিষয়ে কিন্তু সাধুদের কষ্ট খুব কম হয়। যে বিষয়ে বাইরে সাধারণ মানুষ, সাধুবিহীন যারা আছেন, তারা অত্যন্ত উত্তেজিত, উৎকণ্ঠিত, অত্যন্ত ভয় পায়, অত্যন্ত দুঃখে ভেঙে পড়ে, কাতর হয়ে পড়ে, সেসব বিষয়ে কিন্তু সাধুরা স্থির থাকেন। সুতরাং যারা এইভাবে বলেন যে যারা ভক্তি করছে তাদের দুঃখ কষ্ট কম, আসলে না, তাদের পিউরিফিকেশন বেশি চলছে, তাদের দুঃখ হচ্ছে না, কিন্তু ওই ধরনের সিচুয়েশনে গেলে আপনি ভাবতেন দুঃখ হতো, তাই আপনি ফিল করছেন তারা দুঃখ পাচ্ছে। এর একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। অনেক ভক্ত, আমাদের ইসকনের অনেক ভক্ত এরকমভাবে দেহ রেখেছেন, মেডিকেল, এটা কিন্তু মেডিকেলি প্রুভড ঘটনা আছে, যারা যে সিচুয়েশনে, ধরুন কারো হয়তো
আমাদের মায়াপুরে একটি ঘটনা বলি, একবার এক ভক্তের ক্যান্সার হয়েছিল এবং সেই ক্যান্সারটা ওই যে মাত্রায় চলে গিয়েছিল, এক একটা সময় নাকি তার এরকম নিজের মাংস নিজে খসে পড়তে দেখেছে, এরকম একটা সিচুয়েশন। তো সেই অবস্থায় মানে কি অবস্থা একবার চিন্তা করুন। আর তিনি তখনও হাসছেন, হ্যাঁ, হরে কৃষ্ণ কীর্তন শুনছেন এবং নিজে কীর্তন মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার চেষ্টা করছেন। তাকে যখন ডাক্তাররা জিজ্ঞাসা করছেন যে আপনি কেমন আছেন, তিনি বলছেন আমার জীবনের সবথেকে পিসফুল লাইফে আমি এখন আছি, সবথেকে শান্ত অবস্থায় আছি। তো এটার আসলে কোনো ব্যাখ্যা নেই। হ্যাঁ, তো সেই জন্য আমেরিকায় এরকম আরও অনেক রিসার্চ রিপোর্ট আছে, যে রিসার্চ রিপোর্টের কারণে ওই সময় ওই যে ভক্তরা মানে ওই সব মেডিকেল ডাক্তাররা তারা বলেছে যে ইসকন ভক্তরা হ্যাঁ মেডিকেল সায়েন্সের আওতার বাইরে চলে, মেডিকেল সায়েন্সের আওতার বাইরে চলে, এটা প্রুভ। তাই যারা বলে যে আসলে ভক্তদের জীবনে দুঃখ কষ্ট কেন, তো প্রকৃতপক্ষে যদি দেখা হয় আসলে ভক্তদের জীবনে দুঃখ কষ্ট নেই, ভক্তরা আসলে এটাকে খুব সুন্দরভাবে, কারণ কৃষ্ণ তাদেরকে রক্ষা করে চলেছেন। তো কিন্তু ওই সিচুয়েশনে বাইরের লোক জানে যে ওই সিচুয়েশনে খুব কষ্ট হওয়ার কথা, তাই তিনি ভাবেন যে ভক্তরা দুঃখ কষ্ট পাচ্ছে। তথাপি যদি ধরা হয় যে এই জগতে ভক্তরা কষ্ট পাচ্ছে, এর কষ্ট পাওয়ার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে, সবথেকে বড় কারণ উদাহরণের মাধ্যমে বোঝায়, এমনি না বলে উদাহরণের মাধ্যমে। যদি আপনি একটা বড় ইউনিভার্সিটিতে চান্স পেতে চান, তো আপনার পরীক্ষা কি সাধারণ কলেজের মতো হবে, যেটাকে আপনার কি বলা হয় অ্যাডমিশন টেস্ট যেটাকে বলা হয়, এই অ্যাডমিশন টেস্টটা কি কঠিন হবে কি না? অবশ্যই কঠিন হবে। ঠিক তেমনি সবথেকে শ্রেষ্ঠ হ্যাঁ তপস্যার জায়গা হচ্ছে আপনার কৃষ্ণ ভক্তি করা, কৃষ্ণ ভক্তি করা। বলবেন প্রভু আপনি কৃষ্ণ ভক্ত, তাই আপনি কৃষ্ণ ভক্তকেই আপনি সবথেকে শ্রেষ্ঠ বলছেন। আমি বলবো কেন, পদ্মপুরাণে শিবজি মহারাজ বলেছেন আরাধনাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম, আরাধনার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণু আরাধনা। তো সেই সবথেকে শ্রেষ্ঠ আরাধনা করতে যে যেতে চাইছে তাকে পরীক্ষা নিরীক্ষা কি দিতে হবে না? সবথেকে শ্রেষ্ঠ ইউনিভার্সিটিতে পড়বে, কঠিন অ্যাডমিশন টেস্ট দিবে না? যে কোনো ব্যক্তি কি অক্সফোর্ড ক্যামব্রিজ হার্ভার্ড এইসব জায়গায় পড়তে পারবে? এত সহজ। সুতরাং বড় জায়গায় বড় কিছু করতে গেলে তার বাধা, তার প্রতিঘাত, এটা তাকে পিউরিফাই করার জন্য, তাকে পিউরিফাই করার জন্য। ভৌতিক জগৎকে দুঃখ কষ্টময় বোঝার কারণে সে আরও বেশি কৃষ্ণের প্রতি অ্যাটাচড হবে, যে জগতে কি আছে। কিন্তু যে জানে যে জগতে কিছু আছে সে কৃষ্ণের দিকে কেন যাবে আপনি বলুন? যদি আপনার গৃহে খাবার সব থাকে তাহলে আপনি বাইরে হোটেলে কেন খাবেন? যদি গৃহে কেউ রান্নার কেউ থাকে, সময় মতো আপনাকে রান্না করে দেয়, তাহলে আপনি বাইরে কেন খাবেন? গৃহে কেউ নেই এর মানেই তো আপনি বাইরে খাবেন। ভৌতিক জগতে দুঃখময় এটি জেনেই তো আপনি কৃষ্ণের সাথে যুক্ত হবেন। ভৌতিক জগৎ যদি আপনি জেনেই ফেলেছেন সুখময়, তো আপনার কৃষ্ণকে দরকার কি? আপনার স্বর্গলোকে যে দরকার কি? আপনি এই জগতেই তো স্বর্গলোক উপভোগ করছেন, স্বর্গের সুখ উপভোগ করছেন, আপনার ধারণা। তাই এই জগতে দুঃখ কষ্ট ভক্তরা এই কারণে, ভক্তদের এই কারণে একের পর এক দেওয়া হয় যাতে ভক্তদের পিউরিফিকেশন আরও বেশি হয়। যাবে আপনি যদি, আমি জানি না কতজন আছেন যে সাধুদের ক্লাসে যান, সাধুদের ক্লাসে গেলে প্রায় সাধু ওই ক্লাসে বলেন সাধু সাবধান। জড়জগতের মানুষকে তো বলা হচ্ছে না সাবধান, যে মদ খাচ্ছে তাকে তো বলা হচ্ছে না সাবধান, যে চুরি করছে তাকে তো বলা হয় না কেউ সাবধান, বলা হয় সাধু সাবধান। সাধু সব কিছু ছেড়েছে, তারপরেও সাধুকে বলা হচ্ছে সাবধান। এটার অনেক বড় ব্যাখ্যা আছে। তাই এগুলি আমাদেরকে বুঝতে হবে, এগুলি না বুঝলে আমরা বুঝতে পারবো না। সাধুরা এই কারণে দুঃখ কষ্ট ভগবান কর্তৃক এগুলো তৈরি করা হচ্ছে। এমনকি এরকম বলা হয়, হ্যাঁ, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যে না ছাড়ে পাশ আমি হই তার দাসের দাস। যে কৃষ্ণের নাম করে কৃষ্ণ তার ভৌতিক জগতের সর্বনাশ করে, তার সর্বনাশ নয়, তার ভৌতিক জগতের সর্বনাশ করে। তার অর্থ বিত্ত সহায় সম্পত্তি, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব কিছু থেকে ভগবান তাকে আলাদা করে দেয়। এমন এমন ঘটনা ঘটে যে ওই ব্যক্তির পিছন দিকে
তাকালে শুধু দুঃখই আর দুঃখ। তার পিতামাতা, ভক্তদের পিতামাতা তাকে ত্যাগ করে, স্বামী স্ত্রী ত্যাগ করে, সন্তান ত্যাগ করে, প্রতিবেশী ত্যাগ করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাকে ডাকা ত্যাগ করে। বিভিন্ন প্রোগ্রাম তারা করবে যে সাধু ব্যক্তি ওখানে খাবে না, সাধু ব্যক্তিকে ডাকবে না, সাধু ব্যক্তির পরামর্শ নেবে না, কারণ সাধু ব্যক্তির পরামর্শ নিলে তো আবার এই মাছ দেওয়া যাবে না, মাংস দেওয়া যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, বিভিন্ন ধরনের এই ওকে ডাকিস না, এই ধরনের যে একটা বিষয়, পুরোপুরি এককভাবে একটা জীবনযাপন, যে এককভাবে জীবনযাপন করার কারণে সে একমাত্র কৃষ্ণকেই বুঝতে পারে। কৃষ্ণ, তুমি ছাড়া এই ভৌতিক জগতের কেউ আমার নেই। এই ভৌতিক জগতে যে যা আছে এ সবাই স্বার্থ নিয়ে বসে আছে, স্বার্থর আঁচল পেতে বসে আছে, যে আমাকে শুধু দাও। যাকে আপনি দিতে পারবেন শুধু সেই আপনার প্রিয়, আপনি তার প্রিয়। যার সাথে আপনার দেওয়া নেওয়া এই সম্পর্কে বাধা পড়বে, চাওয়া পাওয়ার সম্পর্কে বাধা পড়বে, ওই ভক্ত, ওই ব্যক্তি আর আপনার সাথে রিলেশন রাখবে না। কিন্তু কৃষ্ণই একমাত্র ব্যক্তি যার কাছে আপনার কোনো চাওয়া পাওয়া নেই, যার কাছে আপনার কিছু না চাওয়ার আছে না কিছু দেওয়ার আছে। আপনি কি দিবেন কৃষ্ণের? এই জগতে একটা ফুল দেবেন তো কৃষ্ণের, কৃষ্ণ ফুলটাও কৃষ্ণের তৈরি। এই জগতে আপনি গঙ্গা জল দেবেন, গঙ্গা জল আমি তৈরি করিনি, আমার বাপ তৈরি করিনি, আমার 14 পুরুষের কেউ গঙ্গা নদী তৈরি করিনি। গঙ্গা ভগবানের থেকে এসেছে, হাওয়া ভগবান থেকে এসেছে। যে পৃথিবীর উপরে দাঁড়িয়ে আপনি ভগবানের সেবা করবেন, একজন ভক্ত জানে এই পৃথিবীটাও আমার 14 পুরুষের কেউ তৈরি করিনি, এই পৃথিবীটাও ভগবান তৈরি করেছে। সুতরাং আমি গঙ্গা জলে দাঁড়িয়ে গঙ্গা জল তুলে সেটা তো অর্পণ করে আমি ভগবানকে প্রণাম করছি, ভগবানকে সেবা করছি। তাই এই জগতে আমার কিছু নেই, এই জগতে আমার নিজের থেকে ভগবানকে কিছু দেওয়ার কিছু নেই। সুতরাং আমি সম্পূর্ণভাবে অসহায়। আমি তো শুধু মনে মনে আমি কৃষ্ণকে আমার মনটা দিতে পারি। তাই তো ভগবদ গীতায় ভগবান বলেছেন, মনমানা ভাবো, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। আর কিচ্ছু চাই না, আর কিছু দেওয়ারও নেই তোমার। ওই মন দ্বারা তুমি কুচিন্তা করতে পারো, সেই মন দ্বারা তুমি আমার চিন্তা করো। এইটুক স্বাধীনতা দিয়েছি, এইটুক স্বাধীনতার সদ্ব্যবহার করে তুমি আমার চিন্তা করো, শুধু আমার চিন্তা করো। তাই কৃষ্ণ বললেন, মন মানা ভাবো, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। তাই এই জগতে কৃষ্ণ ভক্তের দুঃখ কষ্ট এটা সাধারণ ব্যক্তি মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তের দুঃখ নেই। কৃষ্ণ ভক্তের কাছে যে দেখুন, পৃথিবীতে সব থেকে বড় বড় উদাহরণ সুদামা বিপ্র। সুদামা বিপ্র কৃষ্ণের বন্ধু ছিলেন, তার জীবনে কোনো দিন কোনো সময় দুঃখ ছিল না। কিন্তু বাইরের মানুষ ভাবতো সুদামা বিপ্র গরিব, তাই হয়তো তার জীবনে অনেক দুঃখ আছে। এইভাবে অনন্ত উদাহরণ আছে। প্রহ্লাদ মহারাজের পিতা ভগবানে ভক্তি করার জন্য তাকে কত কত মারার চেষ্টা করেছে, প্রহ্লাদ মহারাজের জীবনে কোনো দুঃখ ছিল না, কারণ প্রহ্লাদ মহারাজ ভক্ত ছিল। ধ্রুব মহারাজের জীবনে ভৌতিক জগতের ভৌতিক চিন্তা যতদিন ছিল ততদিন তার দুঃখ ছিল। যখন সে তপস্যা করতে এসেছে তখন তার জীবনে সুখই সুখ। এরকম অনেক মহাত্মা রয়েছে, অনেক ব্যক্তি রয়েছেন যারা হিমালয় পর্বতে, যেখানে আমরা এই ঠান্ডায় যে টিকতে পারবো না, তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় তারা ভগবানের আরাধনায় ব্যস্ত হয়ে রয়েছে। তাদের জীবনে ভৌতিক জগতের কোনো দুঃখ কষ্ট নেই। তাই এই যে কথা, এই কথাটি ধরনের ব্যাখ্যা হতে পারে। এক, ভৌতিক জগতের কষ্টের মাধ্যমে একজন শুদ্ধ ভক্তকে পিউরিফিকেশন করা হচ্ছে, আরও বেশি পিউরিফাই করা হচ্ছে। আর তা না হলে ভৌতিক জগতের কোনো দুঃখ সাধারণ ব্যক্তিকে যতটা দুঃখ দেয় কৃষ্ণ ভক্তকে ততটা দুঃখ দেয় না। হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। যারা চ্যানেলে প্রথম এসছেন, এ ধরনের আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখবেন। আমি অবশ্যই আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সকলে ভালো থাকবেন। যারা চ্যানেলে প্রথম এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, এবং আপনার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে অবশ্যই আপনি শেয়ার করতে ভুলবেন না। আপনার শেয়ারের মাধ্যমে কার কখন চেতনা পরিবর্তন হয়ে কৃষ্ণ ভক্তিতে তার জীবন লাগিয়ে দেবে আপনি নিজেও জানেন না। তাই পর উপকারে এইটুক কর্ম অবশ্যই করবেন। তো যে কথা বলছিলাম যে কৃষ্ণ ভক্তের জীবনে কোনো দুঃখ কষ্ট নেই। যে ভক্ত একবার সব কিছু ছেড়ে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে, যেটাকে ইংরেজিতে বলা হয় ফুলি ডেডিকেটেড, সম্পূর্ণভাবে নিজেকে সমর্পিত করেছে, হ্যাঁ সম্পূর্ণভাবে, যেটাকে আপনার যদি আমি ভাগবত গীতার ভাষায় বলি যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, যদি কেউ সমস্ত ধর্ম ত্যাগ করে একমাত্র কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাহলে সেই সমর্পিত ভক্তের জীবনে কোনো দিন দুঃখ কষ্ট নেই, জীবনে কোনো দিন দুঃখ কষ্ট নেই, জীবনে কোনো দিন দুঃখ কষ্ট নেই। আপাত দৃষ্টিতে তার ভৌতিক উন্নতি অবনতির কথা চিন্তা করে ভৌতিক জগতের লোক তাকে ভাববে সে হয়তো দুঃখে আছে, কিন্তু যে দেখুন সে নিশ্চিন্তে। হয়তো আধ্যাত্মিক জগতের অনেক ব্যক্তি আছেন যাদের ঘরের অর্থ নেই, চাল নেই, ডাল নেই, ভগবানের সেবা করতে পারছে না, তথাপি তারা নিশ্চিন্তে ঘুমায়, তথাপি তারা পরিবার নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করে, তথাপি তারা ভগবানের সেবায় ত্রুটি রাখছে না।
কিন্তু যে দেখুন অনেক বড় কোটিপতির ঘরে যারা ঠিকভাবে ভগবানের সেবা করছে না, যারা ঠিকভাবে ঘুমাতে পারছে না, ঘুম পড়তে গেলে একটা ট্যাবলেট না খেলে, ঘুমের ট্যাবলেট না খেলে হয়তো ঘুমাতে পারে না, যারা রাস্তাঘাটে নিজের ইচ্ছা মতো ঘুরতে পারে না, বডিগার্ড ছাড়া ঘুরতে পারে না, যখন তখন হয়তো মৃত্যু হতে পারে। কিন্তু কৃষ্ণ ভক্তের এই ধরনের কোনো চিন্তা নেই। কৃষ্ণ ভক্ত যেমন ইচ্ছা তেমন চলে যাচ্ছে। কারণ কৃষ্ণ ভক্ত বডিগার্ড এই কারণে রাখছে না, কারণ কৃষ্ণ ভক্ত জানে যে যদি মৃত্যুও আসে সেটিও কৃষ্ণের কৃপা। কারণ কৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন আমি মৃত্যু, সুতরাং কৃষ্ণই আমাকে গ্রহণ করতে এসেছে। কৃষ্ণ যতদিন চাইবে এই ভৌতিক জগতে আমি ততদিন থাকবো, কৃষ্ণ যখনই চাইবে এই ভৌতিক জগৎ থেকে আমি সেই দিন চলে যাব। হরে কৃষ্ণ। সকালে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।